আগের বছর 19শে এপ্রিল আমার প্লাস্টার আজকের দিনে কাটে। ঠিক 1 বছর পর আজকের দিনে আমি 4.5 ঘন্টা কি 5 ঘন্টা ট্রেক করে 12,000 ফিটে দুনিয়ার সব থেকে উঁচু মহাদেবের মন্দিরে এসেছি। দাঁড়িয়ে নিচটা যখন দেখেছি না সত্যি ফেটে গেছে। গুড মর্নিং গাইজ, 4টে বাজতে 5 বাজে। টুডে ইজ দ্য কত আজকে 18 না 19th অফ এপ্রিল 2026 অ্যান্ড এই যে আমরা রেডি। মোটামুটি আমাদের দেখে বুঝতে পারছো যে কতটা ঠান্ডা আজকে। আমরা আজকে দুটো জিনিস করতে চলেছি। একটা হচ্ছে হাইয়েস্ট শিবা টেম্পল ইন দ্য ওয়ার্ল্ড, ওটা যাব, ট্রেক করে যাব। হাইয়েস্ট শিবা টেম্পলের নাম হচ্ছে তুংনাথ। অবশ্যই অনেকে জানো, যারা জানো তাদের জন্য বলে দিলাম। 12,073 ফিট অ্যাবাভ সি লেভেলে হচ্ছে শিবা টেম্পলটা রয়েছে, তুংনাথ। অ্যান্ড ওখান থেকে হচ্ছে চন্দ্রশিলা 13,000 সামথিং ফিট, ওটা আমার এক্স্যাক্ট নাম্বারটা মনে নেই। তো এখন আমরা এত সকালে কেন যাচ্ছি? লোকে সকালবেলাও যায়, 7টা 8টা 10টা 10টার ভোরের সময় শুরু করে। 2 থেকে 3 ঘন্টার ট্রেক এটা। আমরা যাচ্ছি শুধুমাত্র হচ্ছে ওপরে উঠে সানরাইজটা দেখতে, প্লাস হচ্ছে যেখান থেকে ট্রেক স্টার্ট তার থেকে 2 কিলোমিটার আগে আমরা হোটেলে রয়েছি। যদি আগের ব্লগটা দেখে থাকো তো চলো, বাইক নেব, যাবো ওখানে, বাইক পার্ক করবো। প্রত্যেকদিন ভুল টাইম করছিলাম, এই 12টা 1টা বেরিয়ে রোদে আমাদের শরীর খারাপ হয়ে যাচ্ছে। তো আমরা প্রেফার করছি নর্মাল লোকেরা যদি যারা এখন ভোরবেলা যায় তারা গিয়ে 12টার মধ্যে ফিরে আসে, বাট আমাদের মস্তি শোনো, আমরা এখন গিয়ে বিকেলে ফিরবো। চলো যাওয়া যাক। চলো চলো, তুমি তো মানে আগে উঠে দেরি করে দিলে। প্রত্যেকটা মানুষের একটা মুদ্রা দোষ থাকে, তো ওর কিছু কিছু ওয়ার্ড আছে মুদ্রা দোষ। আমার না 7 দিনে সেগুলো অভ্যাস হয়ে গেছে, এবার মনে হচ্ছে আরো নেক্সট 12 দিনে আরো অভ্যাস হয়ে যাবে আমার। চারটে 15 বাজে। চলো, এই যে ভিতরে গেটটা দেখতে পাচ্ছ, এখান থেকে হচ্ছে ট্রেকটা স্টার্ট হয়। চলো যাওয়া যাক, লেটস গো। তোমাদের একটা সুন্দর সানরাইজ দেখাই, ওয়ার্ল্ডের হাইয়েস্ট মহাদেবের মন্দির দেখাই, অ্যান্ড চন্দ্রশিলা পিক দেখাই, যেখান থেকে হচ্ছে 360 ডিগ্রি পুরো গাড়ওয়াল হিমালয়াজের ভিউ পাবে। লেটস গো। চলো মহাদেব আশীর্বাদ করো, চলো লেটস গো গাইজ, লেটস গো। আমি এটা করছি, ওইটা ছুটছে, এটা শট নিয়ে নাও তো এরকম। একটা ছোট্ট প্রবলেম হয়েছিল। আমরা কালকে মানে সম্বিত কালকে হোটেলের যে ছিল লোকটা, তাকে জিজ্ঞেস করেছিল যে এরকম কোনো রেজিস্ট্রেশনের বা কিছু ব্যাপার আছে, তখন বললো কিচ্ছু নেই। তো আমরা ওরমভাবে চলে এসেছি, জাস্ট আমাদের খাওয়ার মতো ক্যাশ নিয়ে চলে এসেছি। এখানে এসে শুনছি 200 টাকা পার হেড হচ্ছে টিকিট মানে করতে হবে। এই হচ্ছে সেটার স্লিপ, দেখো 400 টাকা লেখা আছে দুজনের। এবার সেটা ক্যাশ নেই, আমার কাছে 200 টাকা ছিল আর বাকি সব খুচরো। এবার এখানে তো নেট চলছে না। সামহাউ সম্বিতের একটা দাগ এলো এয়ারটেলে, একজন রাজি হলো ক্যাশ দিতে, তাকে পেটিএম করা হলো, অ্যান্ড তারপর সে ক্যাশটা দিল। গড ব্লেস হিম। মানে যেখানে নেট চলছে না, ক্যাশ তো ম্যাক্সিমাম রাখা উচিত তার, সে দিতে রাজি হলো। অ্যান্ড হোটেলের লোকটা জানি না কেন এটা মিসগাইড করলো। নমো নমো জি শঙ্কর ভোলেনাথ শঙ্কর, তারপর যাই না। এই দেখো ফার্স্ট গ্লান্স স্নো কেপ মাউন্টেন্স এর।
চাপ তো একটু অবশ্যই হচ্ছে, অভ্যাস নেই, মানে রেগুলার অভ্যাস নেই এসবের। বাট আমি একা না, সবারই প্রবলেম হচ্ছে এখানে, সবাই বসে বসে যাচ্ছে, অক্সিজেন একটু কম। বাট একটা জিনিস বলবো, যারা করবে ইগো, মানে ইগোতে একদম নেবে না। যখন বডির রেস্ট দরকার 5 মিনিট রেস্ট নিয়ে তারপর আগে এগোবে, কারণ ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছানোটা মেইন। ইটস অল অ্যাবাউট দ্য জার্নি। কাউকে দেখিয়ে কেউ ফার্স্ট যাচ্ছে বলে আমাকেও ফার্স্ট যেতে হবে, ওরকম কোনো ব্যাপার নেই। ছবি ভিডিও এখানে কত ভালো, এখানে যদিও কেউ ফার্স্ট যাচ্ছে না, বাট ফার্স্ট পৌঁছে গেলে এইগুলো কি করে এনজয় করব। এই যে রাস্তাটা যাচ্ছিল, আমরা এখন হচ্ছে এই শর্টকাটটা নিচ্ছি। জানি না কেন শর্টকাটটা বেশি খাড়াই হওয়ার কথা নর্মাল রাস্তাটা থেকে, বা শর্টকাটটা বেশি ইজি লাগছে আমাদের। যাই হোক, চলো রেস্ট নেবো, কিন্তু এটা দিয়েই যাবো। সত্যি বলবো, মানে নিজের চোখে যেটা দেখছি ওরা মানে জাস্টিফাই, ক্যামেরা জাস্টিফাই করছে না ওটাকে। সানরাইজটা এখান থেকে বসে দেখেই নিয়েছি, এবার আর কোনো তাড়া নেই। ঘড়ির আমার এই জেস্টারটা কাজ করছে না কেন জানি না। টাইম হচ্ছে 6:35। একটু এখন আমরা খাওয়া দাওয়া করবো। একটা হেভি জিনিস ট্রিক শেখাবো, দেখবে দেখো, এ দেখো গাইজ, না সরি ভুল হলো, এই এবার দেখো। আমরা এই নিয়ে 1,10,000 নম্বর ব্রেক নিলাম। এবারে ব্রেকটা হচ্ছে চায়ের ব্রেক, আর চায়ের দোকান পেয়েছি, হাফ রাস্তা চলে এসেছি, আরও হাফ রাস্তা বাকি। 1 ঘন্টা বলছি, বলছো কি ওটা ফালতু বকছে। আরও 1 ঘন্টা হচ্ছে মন্দিরটা, আর তারপর আরও 1 ঘন্টা ওখান থেকে হচ্ছে চন্দ্রশিলা সামিট। সো করবো তো বটেই, হাজার যাই হোক পা ফা পুরো এ হয়ে যাচ্ছে। আর তোমরা জানো যে আমি কিন্তু আই এম নট এ ট্রেকিং পার্সন, এটা জাস্ট হাইয়েস্ট মহাদেবের মন্দিরটা দেখবো বলে আমি যাচ্ছি, আর কিছু কোনো কারণ নেই। ব্যাপারটা কি হচ্ছে, শরীর টায়ার্ড হচ্ছে না। একটা তো আমরা ভুল করি, যেটা হচ্ছে কম ঘুমিয়ে আমরা এসেছি, এটা একটা ভুল, ঠিক আছে, কিছু করার ছিল না, কালকে 3টা দেখলে তোমরা। আরেকটা জিনিস হচ্ছে অক্সিজেনের প্রবলেম হচ্ছে। শরীরের কোনো কষ্ট নেই, কিন্তু শুধুই অক্সিজেন, মানে শরীরে পা ব্যথা ওইসব কিছু হচ্ছে না, শুধু অক্সিজেনের প্রবলেম। চলো ভাই, নট এ চা পার্সন, বাট পাহাড়ে এরকম এতে চা চলে। আমার হাতে কি টেন্ট পড়েছে গো। Bro knows a spot, the spot. স্ট্রাগল স্পট করে তো চলে তো গেলে, তারপর আর করতে পারছো না, নামবে কি করে এবার? আমার যাওয়ার তো ইচ্ছেই নেই আর। ওই ওপরে তো কিছু একটা মন্দির দেখতে পাচ্ছি, বাট একজন বললো যে ওটা তুংনাথ নয়, তুংনাথ হচ্ছে আরো নাকি ওপরে। দেখা যাক কিতনা দূর है और 2.5 কিলোমিটার। মন্দির নিয়ে চন্দ্রশিলা, কেউ বলছে 1.5 কিলোমিটার, কেউ বলছে 2.5 কিলোমিটার। একটা ছেলে বলে গেল যে বাস আই গেল একটু পরেই। If I'm not wrong, that is the মন্দির। আমরা এখনো এখানে, এখন এই পুরো রাস্তা ধরে 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 পুরো এখানে যেতে হবে। একটু ভুলছিলাম, যে টপে যেটা দেখালাম ওটা হচ্ছে চন্দ্রশিলা, অ্যান্ড মন্দির হচ্ছে এইটা, এই যে এই যে কোথায় গেল, এইটা মন্দির, এইটা মন্দির, এখানেই মন্দির, আর এইটা হচ্ছে চন্দ্রশিলা মন্দির। আর একটুখানি বাকি 10 মিনিট মতো। তার আগে দেখো কি সুন্দর আর কিউট একটা গণেশ মন্দির। তুমি তো মিস করে দিচ্ছিলে এটা, আমি বললাম বলে তুমি দাঁড়ালে। এটাও প্রায় ধরে নাও 10 মিনিট যদি দূর থাকে, এটাও 11,000 ফিটেই। হেবি সুন্দর লাগছে। তুমি এটা দাঁড়াবে না তাহলে? মন্দিরটা খুব পিসফুল লাগছে, তাই আমরা কোনো চাই না, ডিস্ট্রাকশন চাই না। গেট আউট অফ দ্য ফ্রেম। এটা ছবি তুলি।
ছবি তুলি। আমি তুলেছি, এয়ারড্রপ করে দেবো। আরে ছবি মানে ঠাকুর নিয়ে? হ্যাঁ হ্যাঁ, শুধু শুধু ঠাকুরের। মুভ মুভ। শুধু ঠাকুরের তুলেছি ভাই, বিশ্বাস নেই কেন আমার উপর? এই হচ্ছে মন্দিরটা, এর দর্শন করার জন্য হচ্ছে এত খাটাখাটনি। এখান দিয়ে আমরা ঢুকলাম, দেখলে কাজটা দেখি, কাজ শুরু হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, আমরা যখন প্ল্যান করেছিলাম আজকের দিনের জন্য তখন ইনফরমেশন ছিল যে আজকেই ওপেনিং ডে, বাট পরে ওটা পিছিয়ে যায়। বরফ পড়েছে সেই জন্য হ্যাঁ, বরফের জন্য পিছিয়ে দিয়েছে। 22 তারিখ হচ্ছে ওপেনিং, বাট ঠিক আছে, এত দূর আসতে পেরেছি। জাস্ট ভেতরে দরজার ভেতরে জাস্ট দর্শন হলো না, বাকি বাইরে থেকে দেখতে পেলাম। এত দূর আসতে পেরেছি আমি এটাই ভাবতে পারিনি। মানে আমি আর ট্রেকিং দুটো আলাদা জিনিস। উফ, তাও আবার এই হাই অল্টিটিউডে। তোমরাও আশা করি সিনেমাটিকে ভালো দর্শন করেছো, ভালো করে দেখেছো। উফ, এটা অ্যাচিভমেন্ট আমার কাছে, সিরিয়াসলি অ্যাচিভমেন্ট। 12,000 ফিটে, 12,000 ফিটে ওয়ার্ল্ডের হাইয়েস্ট শিবা টেম্পলে দাঁড়িয়ে আমি। তো এখান দিয়ে আমরা ক্রস করছিলাম, একজন আর্মি অফিসার আমাদের কি বলে, কারণটা বলো। এখানে দেবভূমি চ্যালেঞ্জ চলছে। হ্যাঁ, এখানে একটা ম্যারাথন চলছে, ওদের জন্যই বেসিক্যালি খাবারগুলো রাখা, জল রাখা। আমাদের প্রথমে অফার করলো জল খাবে, আমি বললাম না জল খাবো না, জল আছে। তো তখন বললো যে ঠিক আছে লেবু নিয়ে যাও, তো লেবু দিল। অ্যান্ড একটা জিনিস আজকে, এটা আমার এখন এখানে এসেই মনে পড়েছে, এটা আমার আগে সত্যিই মনে ছিল না, আই সোয়্যার। আগের বছর 19শে এপ্রিল আমি গ্যালারি খুলে দেখলাম, শিওর হলাম। আগের আমার পা ভেঙে গেছিলো জানো, বাইক অ্যাক্সিডেন্টে। ঠিক আগের বছর 19শে এপ্রিল আমার প্লাস্টার আজকের দিনে কেটে হচ্ছে তারপর মানে একটা এলভিয়াস বুট না কি বুট ওটা দিয়েছিল, ওটা পরে আরও 2 মাস থাকতে হয়েছিল আমাকে। ঠিক 1 বছর পর আজকের দিনে আমি 4.5 ঘন্টা কি 5 ঘন্টা ট্রেক করে 12,000 ফিটে দুনিয়ার সব থেকে উঁচু মহাদেবের মন্দিরে এসেছি। আমার কাছে তো এটা বিশাল ব্যাপার। কেন বলি, কারণ আমার পা অনেকের ভাঙে, বাট আমার পায়ের হাড়টা এমন একটা হাড় আর এইটুকু ভেঙেছিল যেটা কিছুতেই জুড়তে চাইছিল না। তো তাই জন্য ডক্টরকে বারবার চেক আপ করাতে হচ্ছিলো, আমাকে স্ক্যান করাতে হচ্ছিলো, এক্স রে করাতে হচ্ছিলো। অ্যান্ড ডক্টর আমাকে স্ট্রিক্টলি বলে দিয়েছিল কোনো ট্রেকিং বাইক এখনও চলাবে না। বাট আমি জুলাই মাসে পাকাও মেরে হচ্ছে মেঘালয়ে চলে গেছিলাম। তারপর ব্যথাটা আরও বাড়ে, মানে এমন হতো যে 1 তলা থেকে 3 তলা সিঁড়ি দিয়ে উঠলে আমার পায়ে প্রচণ্ড পেন হতো। একটা কি ছিল মোজার মতো টাইট, ওটা পরে থাকতে হতো আমাকে। বাট সেই জায়গা থেকে আজকে সত্যি বলছি, আমি ভেবেছিলাম ট্রেক করলে ব্যথা হবে, একটু হলেও আনইজি ফিল হবে। শরীরে কোনো প্রবলেম নেই, জাস্ট অক্সিজেনের প্রবলেম হচ্ছে, আর কোনো প্রবলেম নেই। উফ, থ্যাংক ইউ সো মাচ। আমি ছবিটা আমার ডক্টরকেও পাঠাবো এখন। ভালো রেস্ট হলো, আমি শুধু দেখছি এখান থেকে দাঁড়িয়ে। হয়তো টপটা এইটুকুই 1 কিলোমিটারই, কিন্তু খাড়াইটা দেখো। আমি দেখাচ্ছি লোকজন কিরকম স্ট্রাগল করছে, দেখো। তার মধ্যে রাস্তাটা এরকম নয়, রাস্তাটা একটু খারাপই শুনলাম, দেখো। ফেটে গেছে এটা আমার করে, আমার সত্যি ফেটে গেছিল ভাই। ওখানটা দাঁড়িয়ে নিচটা যখন দেখেছি না, সত্যি ফেটে গেছে। আচ্ছা দেখো, পুরো এরকম পাথর, ওই যে ওপরে কি এদিকে যেতে হবে। আসো দেখো, ড্রাই জায়গাগুলো আছে। হ্যাঁ, ওই যে মাথাটা এরকম করো, মাথাটা দেখো, মাথা এই রাখো, সামনে তাকাবে না, সাইডও তাকাবে না, নিচে তাকিয়ে হাঁটো।
এই ড্রাই জায়গাগুলো পা রাখবে শুধু, ভয় পেও না, কোনো ব্যাপার না। আমি এক পা করে এসেছি, মানে একটা মানে সাপোর্ট নিইনি কোনো, এমনি চলে এলাম। স্লিপ করছে না, ব্যাস চলে এসছো। দেখো ড্রাই জায়গাগুলো পা দাও। হ্যাঁ রাখো, ওই দেখো ড্রাই জায়গা, রাখো এখানটা, রাখো এখানটা, রাখো এখানটা, রাখো। হ্যাঁ দাও পাটা, বাস। না জলে পা দিয়ে দিলে তো, জলে পাটা দেবে না, যখন অন্য পাটা তুলছো না তখনই স্লিপ খেয়ে যায়। কতদূর পৌঁছালাম হচ্ছে রাস্তা, বাট আমাদের চুল আলাদাই, তাই আমরা শর্টকাট নেব। টাইম লাগুক, বাট ওই যে পিক, আর পৌঁছে যাবো। 7, 8, 10 ডান আমাদের 13,000 feet above sea level ট্রেক করে চন্দ্রশিলা সামিট ডান। এই জায়গাটার খাসিয়ত এইটাই যে পুরো এখান থেকে দাঁড়ালে 360 ডিগ্রি, মানে পুরো চারিদিকে ভিউ পাবে তোমরা। থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ। আর হচ্ছে এই মন্দিরটা আছে, কি সুন্দর লাগছে দেখো মন্দিরটা, পেছনে সূর্য, মেঘ আর এই মন্দিরটা মিলিয়ে অদ্ভুত সুন্দর একটা ফ্রেম হচ্ছে। যাই হোক চলো, ভেবেছিলাম একটুখানি বসবো কিছুক্ষণ 10-15 মিনিট, বাট কি না, তুংনাথ অব্দি রাস্তাটা একটুখানি রিস্কি, স্নো গলেছে, একটুখানি কাদা হয়ে আছে। এখন ডাউন হিল যাবো, তাই জন্য হচ্ছে লাইট থাকতে থাকতে বেরিয়ে যাবো। চলো নামা যাক। 2 hours later. 4টের সময় হোটেল থেকে বেরিয়েছিলাম, এখন রাত্রির 8টা 10 বাজে। উফ কি ট্রেক হলো, পাদুরা মানে জবাব দিয়ে দিয়েছে, পাদুর কিছু নেই। সব থেকে বেশি হচ্ছে ঘুম দরকার শরীরে, এখন খাবো কি ঘুমাবো। চলো যাই।